আজ ২ বছর হলো আকাশ শহরে পড়তে এসেছে। পড়াশোনা শেষ করে সে এখন চেষ্টা করেও চাকরি পাচ্ছে না। কোথাও কোনো পোস্ট ফাঁকা নেই। এদিকে কয়েক মাস হলো সে বিয়েও করে নিয়েছে। একদিন হঠাৎ সে সিদ্ধান্ত নিল গ্রামে চলে যাবে। তাই যেমন ভাবা তেমন কাজ। তারা গ্রামে যাচ্ছে। গ্রামে তার বাবার জমিজমা আছে, সেগুলি দিয়েই সে আয় উপার্জন করবে বলে স্থির করেছে। হঠাৎ তার মনে পড়ে যায় একদিনের কথা। দেখ বাবা, পড়াশোনা কর ভালো করে, না হলে এ যুগে টিকে থাকা খুব কঠিন। কত খরচ, সংসার চালানোই দায়। তোরা ছোট থেকে পড়াশোনা করছিস, সেভাবে তোরা মাঠেও খাটতে পারবি না। বাবা, ও বাবা, তুমি চিন্তা করো না তো, কিছু একটা নিশ্চয় হবে। পড়াশোনা তো করছি, দেখা যাক কি হয়। চাকরি বাকরির যা দশা দেখতেই তো পাচ্ছ। আর কিছু না হলেও ব্যবসা বাণিজ্য করতে হবে, না হলে তো তোমার জমি জমাগুলি আছেই। তবে আগে এমএটা শেষ করি, তারপর দেখা যাবে। তবে চেষ্টা বাবা চালিয়ে যাচ্ছি। শুধু তো ফর্ম ফিল আপই হচ্ছে, নিয়োগ বা পরীক্ষা তো আর হচ্ছে না। হঠাৎ বাসের হর্নে তার ঘোর কাটে। সে এবার বাস থেকে নেমে যায়, তার বউ পায়েলকে নিয়ে। এরই মধ্যে গ্রামে সব জানাজানি হয়ে গিয়েছে যে আকাশ বিয়ে করেছে। তাদের নিয়ে গ্রামে নানা কথাবার্তা চলছে। এই শুনেছিস, আকাশ বিয়ে করেছে এক শহরের মেয়েকে। কি দেখ দেখি, ওর কি গ্রামে কোনো মেয়ে জোটেনি? এই গাঁগঞ্জ এলাকায় শহরের মেয়ে কি টিকবি? কেন টিকবে না রে? সবই নিজের কাছে। সে যদি সবাইকে নিজের মনে করে চলতে পারে তাহলে অবশ্যই টিকবে। না গো দিদি, তুমি জানো না, শুনেছি মেয়ে নাকি সেই রকম সবাইকে একেবারে চড়াবে। কেন রে, ওরকম বলছিস কেন? আমি তো শুনেছি মেয়ে নাকি খুব শিক্ষিত আর খুব চালাক। ঠিকই শুনেছ, মেয়ে খুব শিক্ষিত আর চালাক। ওই জন্যেই তো বলছি, এরকমই হয় বুঝলি। একটা মেয়ে খুব শিক্ষিত আর চালাক হলে আমাদের গ্রাম বাংলায় এরকমভাবেই তার প্রশংসা করা হয়। শুনে প্রশংসা কম আর বদনাম বেশি মনে হয়। ওর শিক্ষিত আর চালাক হওয়াটা যেন ওর অপরাধ। আরে বাবা, পারলে তুইও শিক্ষিত আর চালাক হয়ে দেখা না। আরে দিদি, তুমি তো রেগে গেলে। আরে আমি সেভাবে বলিনি, সবাই বলে তাই বললাম। যাই হোক, চলো বাড়ি যাই দিদি, সন্ধ্যা হয়ে এলো। পরে একসময় গিয়ে আকাশের বউকে দেখে আসব। চলো এখন যাওয়া যাক। এদিকে আকাশ তার বউকে নিয়ে বাড়ি প্রবেশ করে। বাড়িতে সবাই খুশি, তবে কার মনে কি আছে বলা যায় না। আকাশের পরিবার একান্নবর্তী পরিবার, সবাই একসাথেই থাকে। ভালোবাসা তো অবশ্যই আছে পরিবারে, তবে একথা অস্বীকার করা যাবে না, যেখানে ভালোবাসা আছে সেখানে হিংসা নেই। একান্নবর্তী পরিবারের সবাই আনন্দ করছে। নতুন বউ পায়েল ঘোমটা দিয়ে বাড়িতে ঢুকছে। শাশুড়িমা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছেন। রূপকথার মতো দেখতে শহরের মেয়ে পায়েল। ভালোবেসে বিয়ে করেছে গ্রামের একান্নবর্তী পরিবারের ছেলে আকাশকে। আজ পায়েলের এই বাড়িতে প্রথম পা রাখা। সবাই খুশি, কিন্তু এই খুশির পিছনে একটা চাপা ভয়ও লুকিয়ে আছে। এসো মা, ঘরের লক্ষ্মী ঘরে এসো। আমার এই বড় সংসারটা তুমি আগলে রেখো। তোমাকেই এই সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে রাখতে হবে মা। আশীর্বাদ করুন মা, আমি যেন আপনাদের মনের মতো হয়ে উঠতে পারি। শহরের মেয়ে হতে পারি, কিন্তু সংসারের দায়িত্ব আমি বুঝি। সব কাজ আমি করে নিতে পারবো। না, শুধু আপনাদের একটু ভালোবাসা আর আশীর্বাদ দরকার। দেখলে তো মা, আমি বলেছিলাম না, পায়েল দেখতে যতটা সুন্দর ওর মনটাও ততটা সহজ সরল। পরদিন সকাল, পায়েল রান্নাঘরে সবার জন্য চা ও নাস্তা বানাচ্ছে। কাকিমা রান্নাঘরে ঢুকলেন, তন্ন তন্ন করে সব দেখতে থাকে। ওমা, নতুন বৌমা দেখি সাত সকালে রান্নাঘরে, তা শহরের মেয়েরা নাকি বেলা করে ঘুম থেকে ওঠে। তুমি তো বেশ চটপটে বাপু। মা বাবা শিখিয়েছেন কাকিমা,
যেখানেই যাই সবাইকে নিজের করে নিতে হয়। এই নিন আপনার আদা চা, মাকেও দিয়ে এসেছি। ওহ, চাটা তো বেশ বানিয়েছিলে, কিন্তু একটা কথা বলি বৌমা, আমাদের এই গ্রামটা কিন্তু শহরের মতো নয়। এখানে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। বিশেষ করে সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোতে নেই। কেন কাকিমা, কোনো চোর ডাকাতের ভয়? চোর নয় গো বৌমা, চোরের চেয়েও ভয়ঙ্কর কিছু। এই গ্রামে একটা অলক্ষণে ছায়া ঘুরি। ভগবানের কৃপায় এতদিন আমাদের পরিবারে কোনো আঁচ আসেনি। রাত গভীর, নিঝুম গ্রাম, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। আকাশ আর পায়েল ঘরের জানালা দিয়ে চাঁদের আলো দেখছে। কোনো কষ্ট হচ্ছে না তো তোমার এখানে? শহরের মতো এসি নেই, রাত হলেই চারপাশ কেমন থমথমে হয়ে যায়। একদম না আকাশ, এই শান্ত পরিবেশ, যৌথ পরিবারের সবার ভালোবাসা আমার খুব ভালো লাগছে। শুধু কাকিমা সকালে একটা অদ্ভুত কথা বলছিলেন। হঠাৎ করেই বাইরে একটা তীব্র ভয়ঙ্কর কান্নার শব্দ শোনা গেল। কোনো পশু বা পাখির নয়, যেন কোনো ডাইনি অট্টহাসি আর কান্না মেশানো গলায় ডাকছে। ঘরের আলোটা দপ করে নিভে গেল। ওটা কিসের শব্দ আকাশ? কে কাঁদছে ওভাবে? আরে ভয় পেও না, গ্রামে রাতে কত রকমের বুনো পাখি ডাকে। ঘুমানো যাগ্গে। পরদিন সকাল, বাড়ির উঠোনে গ্রামের কিছু মানুষ জড়ো হয়েছে। শাশুড়িমা কপালে হাত দিয়ে বসে আছেন, কাকিমা উত্তেজিত হয়ে কথা বলছেন। পায়েল সেখানে আসতেই সবাই চুপ হয়ে গেল এবং আরও চোখে দেখতে লাগল। হে ভগবান, আমার গোয়ালের সাধের গাইগরুটা এক রাতে কিভাবে মারা গেল? শরীর থেকে মনে হচ্ছে সব রক্ত কেউ শুষে নিয়েছে। ছোট গিন্নি, কাল রাতেই না নতুন বউ এই বাড়িতে পা রাখল, আর কাল রাতেই এই কাণ্ড ঘটল। শুধু তাই নয়, আমি আজ ভোরে নতুন বৌমার ঘরের জানলার নিচে মাটির ওপর বড় বড় অদ্ভুত পায়ের ছাপ দেখেছি, ঠিক যেমনটা রক্তচোষা ডাইনির হয়। আপনারা এগুলো কি বলছেন? একটা পশুর মৃত্যুতে আমার কি দোষ? আর ডাইনি বলে কিছু হয় নাকি? গ্রামের মানুষ পায়েলের দিকে সন্দেহের আঙুল তুলতে শুরু করল। একান্নবর্তী পরিবারের সুখের সম্পর্কে ফাটল ধরার উপক্রম হল। কিন্তু পায়েল খুব ভয় পেল। রাত 2টো, চারপাশ অন্ধকার। পায়েলের ঘরের দরজায় হঠাৎ করে ভারী কিছুর একটা ঘষার শব্দ হতে থাকে। সাথে সাথে ফিসফিসে গলায় কেউ ডাকছে, পায়েল, বাইরে আয়। ভয়ঙ্কর রাত। রহস্য যত বাড়ছে, গ্রামের মানুষের আতঙ্ক ততটাই রক্তজল করা রূপ নিচ্ছে। আকাশ, আকাশ ওঠো! শুনছ, দরজায় কে যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। ধুর পায়েল, ঘুমাও তো। বাতাস বাতাস হচ্ছে হয়তো, ঘুমিয়ে যাও। না আকাশ, বাতাস কোনোদিন মানুষের গলায় নাম ধরে ডাকে না। ওটা কোনো মানুষ না। হঠাৎ করেই জানালার কাঁচটা বিকট শব্দে ভেঙে যায়। পায়েল চিৎকার করে ওঠে। আকাশ টর্চ জেলে জানালার বাইরে আলো ফেলে, কিন্তু কেউ নেই। শুধু জানালার গ্রিলে লেগে আছে তাজা লাল রক্ত। পরদিন সকালবেলায় বাড়ির উঠোনে শাশুড়িমা, কাকিমা আর আকাশ দাঁড়িয়ে। পায়েল ঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদছে। কাকিমা শাশুড়ির কান ভাঙাচ্ছেন। দিদি, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকব না। কাল রাতে ওই ডাইনিটা নতুন বউয়ের ঘরের জানলা দিয়ে রক্ত ঢেলে দিয়ে গেছে। এরপরে ও আমাদের চিবিয়ে খাবে। আকাশ, আমি তোকে বারণ করেছিলাম শহরের মেয়ে এই ঘরে আনবি না। দেখ, ও আসার পর থেকে আমাদের সাজানো সংসারটা শ্মশান হয়ে যাচ্ছে। মা, তোমরা পায়েলকে কেন দোষ দিচ্ছ? ও তো কাল সারা রাত আমার পাশেই ছিল।
ওরে বোকা ছেলে, ডাইনিরা কি আর নিজের রূপ চট করে দেখায়? ও যখন ঘুমায় ওর আত্মা গিয়ে গ্রামের মানুষের রক্ত চোষে। হঠাৎ করে গ্রামের কয়েকজন মানুষ বাড়ির উঠোনে ঢুকে পড়ে। সবার চোখে মুখে রাগ আর আতঙ্ক। আকাশ, তোমার মাকে বলো ওই অলক্ষণে ডাইনি বউকে এই মুহূর্তেই গ্রাম থেকে বের করে দিতে। কাল রাতে গ্রামের আরো 2টো ছাগল মরে পড়ে আছে, আর তাদের ঘাড়ে 2টো দাঁতের দাগও আছে। মাতব্বর মশাই, আপনারা না জেনে এভাবে একটা জল জ্যান্ত মানুষকে ডাইনি বলতে পারেন না। এটা কুসংস্কার। বড় বড় কথা বলিস না শহরের মেয়ে। তুই আসার আগে এই গ্রামে কোনোদিন এমন হয়নি। যদি আজ সন্ধ্যের মধ্যে একে বিদায় না করা হয় তবে আমরা পুরো পরিবারকে একঘরে করব, এই বলে রাখলাম। পায়েল স্তব্ধ হয়ে যায়। না, আমার একান্নবর্তী পরিবার আমি ভাঙতে দেব না। বৌমা, তুমি আজই বাপের বাড়ি চলে যাও। তোমার জন্য আমার পরিবার শেষ হয়ে যাচ্ছে। মনে মনে, চোখে জল কিন্তু মুখে দৃঢ় প্রতিজ্ঞা। না, আমি এভাবে পালিয়ে যাব না। পালিয়ে গেলে আমি সারা জীবনের মতো ডাইনি অপবাদ মাথায় নিয়ে বাঁচব। আজ রাতে এই রক্তচোষার মুখোশ আমি নিজের হাতে টানব। আকাশ মায়ের দিকে তাকায়, কিন্তু মায়ের কান্নার কাছে সেও যেন হেরে যায়। পায়েল নিজের ঘরের দিকে হাঁটা দেয়। পায়েল ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ ঘরের এক কোণায় খাটের তলে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একটা রক্তমাখা সিরিঞ্জ আর একটা বড় ইঞ্জেকশনের মতো বোতল। পায়েলের চোখ দুটো চকমক করে ওঠে। রাত 10টা। বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। জানালা কপাট বাতাসের সজোরে আছাড় খাচ্ছে। আকাশ জরুরি কাজে পাশের গ্রামে আটকে গেছে, বাড়িতে ফেরেনি আজ। ঘরের এক কোণে হ্যারিকেন নিয়ে একা বসে আছে পায়েল। তার চোখে ভয় নেই, আছে জেদ। চারিদিকে নিকষ কালো অন্ধকার আর ঝড়ের তাণ্ডব। আজ রাতেই পায়েলের শেষ পরীক্ষা, কারণ আজ সে একা, আর শিকারী সবসময় একাকী শিকারের খোঁজেই আসে। হঠাৎ বাড়ির বারান্দায় ভারী পায়ের আওয়াজ শোনা গেল। হ্যারিকেনের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। শুধু জানালার বাইরে বিদ্যুতের আলোয় দেখা গেল একটা ভয়ঙ্কর বড় ছায়া, যার মাথায় 2টো শিং আর হাতে বড় নখ। এসে গেছে সেই অভিশপ্ত রক্তচোষা ডাইনি, আজ পায়েলের ঘরের দরজায়। পায়েল, তোর শহরের বুদ্ধি আজ তোকে বাঁচাতে পারবে না। আজ তোর রক্ত দিয়ে এই গ্রামের মাটি ভিজবে। পায়েল ভয় পায় না। আকাশ বাড়িতে নেই। মা কাকিমাও অন্য ঘরে দরজা বন্ধ করে বসে আছে। যে এই নোংরা খেলাটা খেলছে সে আজ রাতে নিশ্চিত আসবে। আমাকে তৈরি থাকতে হবে। সে ভয় পাওয়ার ভান করে জোরে চিৎকার করে উঠল। কে কে বাইরে? আমাকে ছেড়ে দিন, আমি কালই এ গ্রাম ছেড়ে চলে যাব। দয়া করে ভেতরে আসবেন না। দরজাটা এবার ধড়মড় শব্দে খুলে যায়। সেই ভয়ঙ্কর কালো ছায়াটা ঘরের ভেতরে ঢোকে। বিদ্যুতের আলোয় তার চোখ দুটো লাল দেখাচ্ছে। সে পায়েলের দিকে এক হাত বাড়িয়ে এগিয়ে আসে। নখগুলো চকচক করছে। তোকে আর যেতে হবে না, আজই তোর শেষ রাত। ডাইনিটা পায়েলের ওপরে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু পায়েল চট করে একপাশে সরে যায়। পায়েল এবার খাটের ওপর থেকে একটা বড় ভারী লাঠি নিয়ে সজোরে সেই ডাইনির পিঠে আঘাত করে। ও মা গো, মরে গেলাম গো। কি হলো? ডাইনির গায়েও মানুষের মতো রক্ত মাংস আছে নাকি? লাঠি মারতেই মানুষের গলায় চিৎকার বেরোলো যে। পায়েল পকেট থেকে একটা জোরালো টর্চ বের করে সরাসরি ডাইনির মুখে আলো ফেলে। আলোর তীব্রতায় ডাইনিটা মুখ ঢাকতে যায়, কিন্তু তার মাথার নকল মুখোশ আর শিংটা মাটিতে খসে পড়ে যায়। ঘরের বাইরে তখন শাশুড়িমা এবং গ্রামবাসীরা লাঠি আর মশাল নিয়ে ছুটে আসে। লাইট জ্বলতেই ঘরের ভিতরের আসল রূপ
দেখে সবার চোখ কপালে উঠে যায়। টর্চের আলোয় দেখা যায় মাটিতে পড়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং কাকিমা। তার এক হাতে সেই নকল বড় নখ, আর পকেটে রক্তভর্তি বোতল। শাশুড়িমা এবং গ্রামবাসীরা দরজায় দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছেন। মেজু বউ, তুই তুই আমাদের ঘরের বউ হয়ে এই ভয়ঙ্কর কাণ্ড করছিলি? রক্তচোষা ডাইনি তুই নিচে? এ কি আপনি? আমি তো অন্য কাউকে সন্দেহ করেছিলাম, কিন্তু আপনি এই কাজ করতে পারলেন? কাকিমা কান্নায় ভেঙে পড়েন এবং শাশুড়ির পা জড়িয়ে ধরেন। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করেননি কাকিমা? শহরের একান্নবর্তী পরিবার ভেঙে ফ্ল্যাটে থাকার লোভ আপনাকে এত অন্ধ করে দিয়েছিল? আপনি তো কাল রাতে ইঞ্জেকশন দিয়ে গোয়ালের গরুর রক্ত বের করে ওকে মেরেছেন, যাতে সবাই আমাকে অপয়া ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর আকাশকেও আপনি শহরের ফ্ল্যাট কেনার জন্য বারবার উস্কানি দিচ্ছিলেন। আমি লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম দিদি। আমি ভেবেছিলাম শহরের এই মেয়েটাকে ডাইনি সাজিয়ে তাড়িয়ে দিলে আকাশ রাগ করে শহরে চলে যাবে, আর এই একান্নবর্তী পরিবারটা ভেঙে গেলে সম্পত্তির ভাগ নিয়ে আমিও শহরে ফ্ল্যাট কিনতে পারবো। আমাকে পুলিশে দিও না দিদি। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি পুরনো দিনের মানুষ, অন্ধবিশ্বাসে কান দিয়ে আমার ঘরের আসল লক্ষ্মীটাকেই আমি ডাইনি ভেবে বসেছিলাম। তুই আজ আমার চোখ খুলে দিলি মা, আমার একান্নবর্তী পরিবারটাকে বাঁচিয়ে নিলি। গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে। গ্রামের সেই ব্যক্তি এবার পায়েলের কাছে আসে, হাত জোড় করে বলে, মা জননী, আমাদের ক্ষমা করে দিও। আমরা গ্রামের অশিক্ষিত মানুষ, গুজবে কান দিয়ে একটা নিষ্পাপ মেয়েকে কত বড় অপমান করতে যাচ্ছিলুম। আজ তোমার বুদ্ধির জোরে আমাদের গ্রাম একটা অনেক বড় পাপের হাত থেকে বেঁচে গেল। মাতব্বর মশাই, ডাইনি বা অপয়া বলে কিছু হয় না। মানুষের মনের ভেতরের লোভ আর হিংসাটাই হলো আসল ডাইনি। যদি সমাজ থেকে এই কুসংস্কার আর অন্ধবিশ্বাস আমরা দূর করতে না পারি, তবে শিক্ষা আর বুদ্ধির কোনো দাম থাকবে না। সকাল হয়েছে, সুন্দর সূর্য উঠেছে। একান্নবর্তী পরিবারের সবাই মিলে একসাথে হাসি মুখে বসে আছে। পায়েল সবার মাঝে দাঁড়িয়ে হাসছে। লোভের অন্ধকারকে হারিয়ে জয় হলো শহরের বুদ্ধি আর গ্রামীণ একান্নবর্তী পরিবারের অটুট ভালোবাসার। মনে রাখবেন, অন্ধবিশ্বাস মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু একটুখানি যুক্তি আর শিক্ষা পুরো সমাজকে আলো দেখাতে পারে। আসুন সমাজ থেকে কুসংস্কার দূর করি, মানুষকে ভালোবাসতে শিখি।